প্রাক গ্যাং স্তর বলতে কি বোঝায়? হোয়াট ইজ প্রি গ্যাং স্টেজ? বিভিন্ন মনোবিদ শিশুর জীবন বিকাশের স্তরকে বিভিন্ন শ্রেণী ও বয়সে ভাগ করেছেন। মনোবিদ হারলক, পিকুনাস প্রমুখ মনোবিদদের মতে বাল্যকালের সময় 2 বছর থেকে 12-13 বছর পর্যন্ত বাল্যকালকে 2 ভাগে ভাগ করা হয়, যথা প্রথম বাল্যকাল 2 বছর থেকে 6 বছর এবং প্রান্তীয় বাল্যকাল 6 বছর থেকে 12-13 বছর। প্রান্তীয় বাল্যকালে শিশুরা দলবদ্ধ হতে পছন্দ করে, তাই এই স্তরকে গ্যাং এজ বলা হয়। এবং প্রথম বাল্যকালে শিশু তার সামাজিক অভিযোজনে সক্রিয় হয়, তাই প্রথম বাল্যকালকে প্রাক গ্যাং স্তর বা প্রি গ্যাং স্টেজ বলা হয়। স্কিমা বলতে কি বোঝায়? আর স্কিমা কি? স্কিমা হলো অর্জিত জ্ঞান বা তথ্যসমূহের একক সংগঠন, যা অত্যন্ত সক্রিয় ও প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। শিক্ষার্থীর কোনো বিষয়ে প্রজ্ঞা জন্মালে সেই বিষয়ের বিভিন্ন জ্ঞান একত্রে সংগঠিত হয়ে তৈরি হয় মানসিক প্রতিরূপ। স্কিমা হলো এই মানসিক প্রতিরূপ ও একটি সক্রিয় পরিবর্তনশীল সংগঠন, যা সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশের সঙ্গে অভিযোজনের ফলে আরও বেশি সমৃদ্ধ হয়। এইভাবেই মানসিক প্রতিরূপের ক্রমশ পরিবর্তন ঘটতে থাকে ও ব্যাপ্তি আরও প্রসারিত হয়। একে পিয়াজে বলেছেন স্কিমা। এই স্কিমা হলো প্রজ্ঞার একটি একক। মানসিক প্রতিকল্প বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই মেন্টাল সাবস্টিটিউশন? প্রতিকল্প বলতে বোঝায় একটি বিষয় দ্বারা অন্য বিষয়কে বদলে দেওয়া। মানসিক প্রতিকল্প হলো একটি প্রতিরক্ষা কৌশল, যার মাধ্যমে ব্যক্তি অবাঞ্ছিত অনুভূতি বা অসম্ভব কোনো কাজকে কাঙ্ক্ষিত অনুভূতি বা কাজ দ্বারা প্রতিস্থাপন করে। অর্থাৎ মানসিক প্রতিকল্প হলো এমন এক ব্যবস্থা যার মাধ্যমে মানসিক বা সামাজিক সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের বিভিন্ন সমাধানের পথ খুঁজে বের করে সেই বিকল্প ব্যবস্থার প্রয়োগ করা, যাতে একজন ব্যক্তির সঙ্গে অন্য একজন ব্যক্তির সামাজিক বা মানসিক স্তরে পরিবর্তনে কোনো রকম সমস্যা তৈরি না হয়। বাক্যবিন্যাস কি? যে কোনো ভাষার 4টি মূল উপাদানের মধ্যে একটি উপাদান হলো বাক্যবিন্যাস। ভাষার প্রকারভেদ রয়েছে এবং প্রতিটি ভাষার ক্ষেত্রে শব্দ একত্রিত করে বাক্য তৈরিরও নিয়মও আছে এবং আলাদা আলাদা। একাধিক শব্দকে নির্দিষ্ট নিয়মে সাজিয়ে বাক্য তৈরির নীতিকে ব্যাকরণ বা বাক্যবিন্যাস বলে। বাক্যবিন্যাস হলো ভাষার ব্যাকরণ। এখানে একাধিক শব্দ বিন্যস্ত হয়ে বাক্যে পরিণত হয়। শিশুরা কোনো নির্দেশ ছাড়াই সম্পূর্ণ বাক্য বলতে শুরু করার পূর্বেই বাক্যবিন্যাস বিধি রপ্ত করে। ব্যক্তিসত্তার সংরক্ষণে যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। ব্যক্তিসত্তার সংরক্ষণের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পরিমাপযোগ্যতা। সংলক্ষণ পরিমাপযোগ্য, অর্থাৎ প্রতিটি সংলক্ষণ ব্যক্তির মধ্যে কী পরিমাণে আছে তা পরিমাপ করা যায়। নিজস্বতা। সংলক্ষণের একটি বিশেষ বৈশিষ্ট্য হল সংলক্ষণ ব্যক্তির নিজস্বতা ও অনন্যতা বজায় রাখতে সাহায্য করে। লিবিডো কি? ফ্রয়েডের মনঃসমীক্ষণবাদের একটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষের যৌন শক্তির বা লিবিডোর বিকাশ সংক্রান্ত তত্ত্ব। ফ্রয়েড এর মতে জন্ম মুহূর্ত থেকে মানুষের মধ্যে যে জীবন শক্তি থাকে তারই বিকাশের মাধ্যমে পরবর্তী জীবনে যৌনতার প্রকাশ পায়। জীবন শক্তির মূল কেন্দ্রকে ফ্রয়েড নাম দিয়েছেন যৌন শক্তি বা লিবিডো। মানুষের জীবনের সব রকম আসক্তিই হলো লিবিডোর অন্তর্ভুক্ত। লিবিডো এমন এক প্রবহমান শক্তি যা ব্যক্তির জন্মের মুহূর্ত থেকে শুরু করে বিভিন্ন পথে পরিণতির দিকে এগিয়ে যায় এবং তার ওপরেই নির্ভর করে ব্যক্তির মনের স্বাভাবিকতা এবং অস্বাভাবিকতা। ভাষার বিভিন্ন উপাদানগুলি কি কি?
হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, আর ভাষার প্রধান উপাদানগুলি কী কী। ভাষার মূলত 4টি উপাদান থাকে, যথা ধ্বনি, যে সমস্ত প্রতীক বা চিহ্ন নিয়ে ভাষা তৈরি হয় তাকে ধ্বনি বলা হয়। শব্দার্থ, শব্দ ও বাক্যের অর্থ উপলব্ধি। বাক্যবিন্যাস, একাধিক শব্দকে নির্দিষ্ট নিয়মে সাজিয়ে বাক্য তৈরির নীতি। প্রায়োগিক দিক, বিভিন্ন পরিস্থিতিতে শব্দের বাক্যের ব্যবহার। ব্যাবলিং কাকে বলে অথবা ব্যাবলিং কি? শৈশবে ভাষা বিকাশের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ব্যাবলিং। জন্ম থেকে প্রথম 2 মাস হয় কুইং এবং 4 মাস বয়সের কাছাকাছি সময়ে শিশুর স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিশ্রণে এক ধরনের শব্দ উচ্চারণ করতে শেখে, যেমন ব্যা 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 ব্যা, ন্যা 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 ইত্যাদি। একে ব্যাবলিং বলা হয়। ব্যাবলিংয়ের পর শিশু হোলো ফ্রেজ বা শব্দ ও ইশারায় মনের ভাব প্রকাশ করতে শেখে। মানসিক প্রতিকল্প বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই মেন্টাল সাবস্টিটিউশন? প্রতিকল্প বলতে বোঝায় একটি বিষয় দ্বারা অন্য বিষয়কে বদলে দেওয়া। মানসিক প্রতিকল্প হলো একটি প্রতিরক্ষা কৌশল যার মাধ্যমে ব্যক্তি অবাঞ্ছিত অনুভূতি ও অসম্ভব কোনো কাজকে কাঙ্ক্ষিত অনুভূতি বা কাজ দ্বারা প্রতিস্থাপন করে। অর্থাৎ মানসিক প্রতিকল্প হলো এমন এক ব্যবস্থা যার মাধ্যমে মানসিক বা সামাজিক সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের বিভিন্ন সমাধানের পথ খুঁজে বের করে সেই বিকল্প ব্যবস্থার প্রয়োগ করা, যাতে একজন ব্যক্তির সঙ্গে অন্য একজন ব্যক্তির সামাজিক বা মানসিক স্তরে পরিবর্তন কোনো রকম সমস্যা তৈরি না হয়। আত্মীকরণ কাকে বলে? আত্মীকরণ হলো এমন একটি অভিযোজনমূলক প্রক্রিয়া যেখানে ব্যক্তি নতুন অভিজ্ঞতাকে তার পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সাযুজ্যপূর্ণ করে গ্রহণ করে। এই ক্ষেত্রে তার পূর্বার্জিত অভিজ্ঞতার পরিসর ও পরিমাণ বৃদ্ধি পায়। অন্যভাবে বলা যায়, পরিবেশ থেকে আগত নতুন অভিজ্ঞতাকে ব্যক্তি যখন তার পূর্বার্জিত অভিজ্ঞতার সঙ্গে সাদৃশ্যের ভিত্তিতে সম্পর্কযুক্ত করে উপলব্ধি করতে চায়, তখন আত্মীকরণ সৃষ্টি হয়। এই ক্ষেত্রে ব্যক্তি তার পূর্ব অভিজ্ঞতা সমূহ বা স্কিমার মধ্যে কোনো পরিবর্তন না এনেই নতুন বিষয়বস্তুকে আয়ত্ত করে। যেমন একটি শিশু জানে যে পাখি আকাশে ওড়ে, সে কাককে আকাশে উড়তে দেখে। এরপরে সে যখন শালিক পাখিকে আকাশে উড়তে দেখল, তখন কাক এবং শালিকের মধ্যে সাযুজ্যপূর্ণ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তার চেনা পাখির জগৎ বৃদ্ধি হলো, অর্থাৎ স্কিমার বৃদ্ধি ঘটল। বিকাশের যে কোনো 4টি নীতির উল্লেখ করুন। বিকাশের 4টি বৈশিষ্ট্য লিখুন। বিকাশের 4টি উল্লেখযোগ্য নীতি বা বৈশিষ্ট্য বা নীতি এখানে তুলে ধরা হলো। সর্বজনীন প্রক্রিয়া। সর্বজনীন প্রক্রিয়া, বিকাশ হলো একটি সর্বজনীন প্রক্রিয়া, অর্থাৎ প্রতিটি মানুষ এমনিতে, এমনকি প্রতিটি প্রাণীর মধ্যেই বিকাশ সম্পন্ন হয়। নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, মানব শিশুর জীবন বিকাশের বিভিন্ন পর্যায়ে থাকলেও বিকাশ কিন্তু ধারাবাহিকভাবে এবং নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে। জীবনব্যাপী প্রক্রিয়া, বিকাশ শিশুর জন্মের সঙ্গে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ শিশুর সমগ্র জীবনকালের মধ্যেই বিকাশ চলতে থাকে। প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত, বিকাশ একাধিক নির্ধারক বা প্রভাবকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো ব্যক্তির বংশগতি ও পরিবেশ। মূলত এই 2 উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়ার দ্বারা বিকাশ সম্পন্ন হয়। আইডি এবং সুপার ইগো কি? হোয়াট ইজ ইদ, আইডি অ্যান্ড সুপার ইগো? ইদ এবং সুপার ইগো কি? সিগমন্ড ফ্রয়েড ব্যক্তিসত্তার সংগঠনে মনের 3টি সংগঠনমূলক দিকের কথা বলেছেন, যথা ইদ, অহম, অধিসত্তা। ইদ হলো ব্যক্তিত্বের একটি উপাদান যা মনের অবচেতন স্তরে থাকে এবং যার কাজ হলো ব্যক্তির কামনা, বাসনা, সুখভোগের চাহিদাকে পূরণ করা। এটি সুখভোগের নীতি দ্বারা পরিচালিত। ইদ প্রকৃতিতে জৈবিক, আদিম ও অসংগঠিত। অধিসত্তা
সুপার ইগো, অধিষ্ঠাত্মা ব্যক্তির মধ্যে নীতি ও আদর্শ তৈরি করে। এই অংশ সম্পূর্ণ চেতন। সাধারণত ব্যক্তির মধ্যে অধিষ্ঠাত্মা 5 বছর বয়স থেকে গঠিত হতে শুরু করে। পিতামাতা ও সমাজের নিকট থেকে ভালো মন্দ, ন্যায় নীতি, আদর্শ ইত্যাদি শিক্ষালাভের মধ্য দিয়ে অধিষ্ঠাত্মার বিকাশ ঘটে। ব্যক্তি বৈষম্যের 2টি কারণ লিখুন, অথবা ব্যক্তিগত বৈষম্যের কারণগুলি কী? ব্যক্তিগত বৈষম্যের কারণ নিয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য থাকলেও বিভিন্ন পরীক্ষা থেকে মনোবিজ্ঞানীরা স্থির করেছেন মূলত ব্যক্তি বৈষম্যের প্রধান কারণ বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া। এছাড়াও আনুষঙ্গিক বেশ কিছু বিষয় আছে, সেগুলি হলো পরিবার, পুষ্টি, শিশু প্রতিপালন, সহপাঠী, কৃষ্টি, জাতি, লিঙ্গ, বয়স, ভৌগোলিক পরিবেশ ইত্যাদি। সংযোজন কি? সংযোজন হলো এমন একটি অভিযোজনমূলক প্রক্রিয়া যেখানে ব্যক্তি নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য তার পূর্ব অভিজ্ঞতার মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা ব্যক্তির মধ্যে অর্জিত অভিজ্ঞতা বা স্কিমার মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসে। অন্যভাবে বলা যায়, ব্যক্তি তার মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে নতুন অভিজ্ঞতাকে গ্রহণ করে। এই প্রক্রিয়াকে সংযোজন বলা হয়। যেমন কোনো একটি শিশু জানে যে পাখি আকাশে ওড়ে, কিন্তু কোনো জলাশয়ে গিয়ে যখন সে দেখল পুকুরে হাঁস ভেসে বেড়াচ্ছে, তখন তার পূর্ব অর্জিত পাখি সম্পর্কিত ধারণা বা স্কিমা, যেখানে পাখি মানেই কেবল আকাশে ওড়ে, এর মধ্যে পরিবর্তন হলো এবং সে এখন জানতে পারল কিছু পাখি আছে যারা জলে সাঁতারও কাটতে পারে। ব্যক্তিত্বের যে কোনো 2টি বৈশিষ্ট্য লিখুন, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি লিখুন। ব্যক্তিত্ব বা পার্সোনালিটির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলি হলো মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্যের সমন্বয়। ব্যক্তিত্ব ব্যক্তির কিছু মনোবৈজ্ঞানিক বা সাইকোলজিক্যাল বৈশিষ্ট্যের সমন্বয়। সামঞ্জস্য বিধানে সহায়তা। এই বৈশিষ্ট্যের সমন্বয় মানুষকে সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে সাহায্য করে। জৈব মানসিক সংগঠন। ব্যক্তিত্ব জৈব মানসিক সংগঠন, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশে দেহ ও মন উভয়েরই ভূমিকা পরিবর্তন। নিজস্বতা। ব্যক্তিত্বের ধারণা ব্যক্তির অনন্যতা বা নিজস্বতাকে প্রকাশ করে।